পুজো তো প্রায় চলেই এলো, তাই আজ আমরা চলে গেছিলাম বর্ধমানের প্যান্টালুন্সে শপিং করতে। আজ তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব প্যান্টালুন্সের ফুল ওমেন্স কালেকশন। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা, আশা করি তোমরা খুব ভালো আছো। এখন আমরা দাঁড়িয়ে আছি বর্ধমান প্যান্টালুন্সে ঠিক সামনে। বর্ধমানে প্যান্টালুন্সে একটাই ব্রাঞ্চ আছে, এটার লোকেশন হলো কালীবাজার বা বীরহাটা ক্লক টাওয়ারের কাছেই। ডেসক্রিপশন বক্সে আমি গুগল ম্যাপের লিংক দিয়ে রেখেছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো। দোকানে এন্ট্রি করলেই একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ওনাদের মেন্স কালেকশন। ফার্স্ট ফ্লোরে রয়েছে মেন্স প্লাস কিডস কালেকশন, আর সেকেন্ড ফ্লোরে রয়েছে ওমেন্স কালেকশন। আর যেহেতু তোমাদের আমি ওমেন্স কালেকশন নিয়ে কথা বলবো, তাই মেন্স আর কিডস কালেকশনটা কিন্তু আমি আর দেখালাম না। তোমরা যারা প্যান্টালুন্সে গেছো তারা তো অবভিয়াসলি দেখে নিয়েছো, বাট যারা এখনো যাওনি বা ভাবছো যাবে কিনা, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। সেকেন্ড ফ্লোরে এসেই লেফট সাইড থেকে শুরু হচ্ছে ওয়েস্টার্ন কালেকশন। ডিফারেন্ট টাইপস অফ টপস, ওয়ান পিস ড্রেসেস কিন্তু এখানে রয়েছে সব রকমের ওমেন্সদের জন্য। আর তার পাশে কিন্তু রয়েছে নাইট স্যুটের বা টপ কালেকশন। এখানে 299 রুপিজে অনেক কিউট কিন্তু টপস পাওয়া যাচ্ছিল বাড়িতে স্পেশালি পরার জন্য। দেন এই সেকশনটায় অনেক রকমের ডিফারেন্ট কালার্স অ্যান্ড সাইজের কিন্তু ফ্যাশনেবল টপস আর কার্গো প্যান্টস রয়েছে। কার্গো প্যান্টস এর প্রাইস ছিল 1699 রুপিস। দেন এখানে রয়েছে কিছু বডিকন ড্রেসেস অ্যান্ড এ লাইন ড্রেসেস, অনেক কালার আর সাইজের ভ্যারিয়েন্স ছিল, প্লাস কিছু ফ্যাশনেবল টপস ছিল। বাট সত্যি কথা বলতে আমার এবারে প্যান্টালুন্সের ওয়েস্টার্ন কালেকশন একদম ভালো লাগেনি। আমি এর আগেও বহুবার এসেছি, তখন কিন্তু প্রচুর ভ্যারাইটিস ছিল, বাট এবারে যাই দেখছি মনে হচ্ছে ওভার প্রাইস। ওয়েস্টার্ন কালেকশনের মধ্যে আমার তাও এইরকম কিছু প্যাটার্নস এর শার্ট বা কিছু এক কালারের শার্ট ভালো লেগেছে। আর 299 রুপিজের এই ওমেন্স টি শার্ট গুলো, যেগুলো রাউন্ড নেক ছিল, বাড়িতে বা বাইরে পরার জন্য আমার মনে হয় কোয়াইট অ্যাফোর্ডেবল আর কোয়ালিটিও ভালো। তোমরা যারা ক্রপ টপ ভালোবাসো বা ক্রপ টপ ট্রাই করতে চাও, তাদের জন্য কিন্তু এখানে অনেক ধরনের অপশনস আছে, ডিফারেন্ট ডিজাইন, কালার্স, তোমরা চাইলে চেক আউট করতে পারো। ক্রপ টপস এর প্রাইস অ্যারাউন্ড 1000 কি তারও বেশি ছিল, তাই আমার যথেষ্ট ওভার প্রাইসড মনে হলো, বাট তোমরা চাইলে চেক আউট করতেই পারো। দেন আমি চলে গেলাম এই রাউন্ড নেক 399 রুপিজের ওমেন্স টি শার্টের সেকশনটায়। খুবই ভালো কোয়ালিটি ছিল। তোমরা যারা শার্ট পরতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এবারে অনেক রকমের শার্টের কালেকশন এসেছে। আর জিন্সের কালেকশন তো রয়েছেই, স্ট্রেট জিন্স, বুট কাট জিন্স, প্লেয়ার জিন্স, অনেক রকমের কালেকশন ছিল। পার্সোনালি আমার অনেক জিন্স রয়েছে। অলসো জিন্সের কিন্তু ডিফারেন্ট সাইজ ওখানে অ্যাভেলেবেল ছিল। পার্সোনালি বলতে গেলে প্যান্টালুন্সের জিন্স আমার সব থেকে ফেভারিট, কারণ ওদের কোয়ালিটি সত্যি খুব ভালো। ওমেন্সদের জন্য কিছু কোয়াড বা টু পিস সেটও কিন্তু ছিল, তোমরা যারা ভালোবাসো তারা অবশ্যই চেক আউট করতে পারো। এবার তোমাদেরকে দেখাবো ওমেন্স এথনিক কালেকশন। 599 রুপিজের এই ডেইলি ওয়্যার কুর্তিগুলো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এছাড়াও কুর্তি ডিজাইনের অনেক রকমের ওয়ান পিস ড্রেসেসও কিন্তু রয়েছে, যেগুলোর প্রাইস 800 থেকে শুরু করে 3000 অব্দি রয়েছে। আমার মনে হয় এবারে ওমেন্স এথনিক ওয়্যারের কালেকশন গুলো সামার কালেকশনের জন্য কিন্তু যথেষ্ট ভালো। দেন একটা সেকশন ওমেন্স লেগিংস এর জন্য রয়েছে, ডিফারেন্ট কালার্স অ্যান্ড সাইজের। অলসো তোমাদের যেটা বললাম যে ওয়ান পিস ড্রেসেসও কিন্তু বহু রকমের অ্যাভেলেবেল। ওমেন্স এথনিক ওয়্যারের কালেকশনে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ফেমাস ব্র্যান্ডস এরও কালেকশন রয়েছে, যেগুলো আমার পার্সোনালি খুব ভালো লাগলো। পার্সোনালি আমার অনেকগুলো স্যুট ভালো লেগেছে, তার মধ্যে এই গ্রিন কালারের, পার্পল কালারের আর হোয়াইট কালারের 3 পিস স্যুট, যেটাতে একটা করে কুর্তা, স্ট্রেট প্যান্ট আর ওড়না ছিল। 3 পিস কুর্তা সেট গুলোর প্রাইস ছিল অ্যারাউন্ড 3000 থেকে 5000 এর মধ্যে। এবং একটা জিনিস যেটা আমার খুব পার্সোনালি ভালো লাগলো, সেটা হচ্ছে ডিফারেন্ট ডিজাইনস, ডিফারেন্ট সাইজ এন্ড ডিফারেন্ট কালার্স এ কিন্তু এগুলো অ্যাভেলেবেল রয়েছে। এবারে কিন্তু ওয়েস্টার্নের থেকে এথনিক কালেকশন এখানে যথেষ্ট ভালো ছিল। আমার এই ইয়েলো কালারের 3 পিস স্যুটটাও খুব ভালো লাগছিল, তাই আমি একবার ট্রায়াল করেছিলাম। বাট এগুলো অ্যাফোর্ডেবল একদমই নয়, যথেষ্ট প্রাইসি, কিন্তু কোয়ালিটিও ততটাই ভালো। তাই আমার কিন্তু 3 পিস স্যুট বা যে কোনো এথনিক কালেকশন খারাপ লাগেনি। দেন এখানে কিছু ওমেন্স জুয়েলারি কালেকশনও ডিসপ্লে করা ছিল, যেখানে অনেক রকমের ব্যাঙ্গলস, ইয়াররিংস, পেন্ডেন্টস, চেইনস এবং কিছু মেকআপের আইটেমসও পাওয়া যাচ্ছিল।
দেন আমরা চলে এলাম ওমেন্স ব্যাগ কালেকশনে। পার্সোনালি এই জায়গাটা আমার প্রচন্ড ভালো লেগেছে। সব রকমের ব্র্যান্ডেড স্লিং ব্যাগস, হ্যান্ড ব্যাগস এবং ডিফারেন্ট টাইপস অফ ডিজাইনস অ্যান্ড কালার ছিল। এগুলোর প্রাইস রেঞ্জ ছিল 1000 থেকে 3000 এর মধ্যে, এবং যেহেতু ব্র্যান্ডেড জিনিস তাই দামটাও কিন্তু যথেষ্ট প্রাইসই ছিল। অনেকের কাছে এটা ওভার প্রাইসড মনে হতে পারে, তবে হ্যাঁ, অ্যাফোর্ডেবল ক্যাটাগরি একদম নয়। আমার এই ব্রাউন কালারের স্লিং ব্যাগটা প্রচন্ড পছন্দ হয়েছিল, তাই আমি একবার ট্রায়াল করলাম। কোয়ালিটি যদিও ভালো লেগেছে, বাট ব্যাগটার প্রাইস ছিল 1799, যেটা আমার প্রচন্ড ওভার প্রাইস লাগলো। দেন এখানে আরো কিছু ওমেন্স অ্যাক্সেসরিজ এর জিনিস ছিল, যেমন মেকআপ পাউচ, বেল্ট, মোজা, স্কার্ফ, আরো অনেক কিছু। এখানে স্লিং ব্যাগ বাদ দিয়েও কিন্তু অনেক রকমের হ্যান্ড ব্যাগস এর কালেকশন ছিল এবং টোট ব্যাগস এরও কালেকশন ছিল। তোমরা যারা ব্যাগস কালেক্ট করতে ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। সন্ধ্যে 8টার পর থেকে ওমেন সেকশনের বিল কাউন্টার ওপেন হয়ে যায়, তাই তোমরা চাইলে এখানেও বিল করাতে পারো। আমি পার্সোনালি যে জিনিসগুলো ট্রায়াল করেছিলাম তোমাদের দেখাই। ফার্স্টেই এই শার্টটা, ফুল শার্ট ভালো ছিল, এটা আমি নিয়েছি। এই প্যাটার্ন শার্টটা আমি নিইনি, এটা আমাকে প্রচন্ড অড লাগছিল দেখতে, সেই জন্য। নেক্সট আমি ট্রায়াল করেছিলাম এই ইয়েলো কালারের 3 পিস স্যুটটা, যেটার মধ্যে ছিল একটা ওড়না, একটা স্ট্রেট প্যান্ট আর একটা স্ট্রেট কুর্তা, যেটার ডিজাইন, কালার অ্যান্ড কোয়ালিটি তিনটেই আমার খুব ভালো লেগেছিল, তাই আমি কিন্তু এটা নিয়েও ছিলাম। দেন আমি এই হোয়াইট কালারের 3 পিস স্যুটটাও ট্রাই করেছিলাম, যেটার মধ্যে সেম ওড়না, একটা স্ট্রেট প্যান্ট আর স্ট্রেট কুর্তা ছিল। এটারও কোয়ালিটি এবং কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট প্রচন্ড প্রাইসই ছিল, নিয়ার অ্যাবাউট 4000। দেন আমি আরেকটা 3 পিস স্যুট ট্রাই করেছিলাম, যেটা হলো এই গ্রিন কালারের স্যুটটা, যেটার মধ্যে সেম আগের বারের মতনই স্ট্রেট প্যান্ট, স্ট্রেট কুর্তা আর একটা একটুখানি কাজ করা ওড়না ছিল। এটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছিল, তাই আমি এটা কিনেছিলাম। এই 3টে স্যুটের মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ব্যাগ কালেকশনের ঠিক পাশেই ছিল ওমেন্সদের জন্য কিছু শু কালেকশন, যেখানে ডিফারেন্ট কালার্স এবং ডিফারেন্ট প্যাটার্নস এর শু ছিল, প্লাস কিছু স্যান্ডেলস এরও কালেকশন ছিল ওখানে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বর্তমান প্যান্টালুন্সের ওমেন্স কালেকশন তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর যদি তোমরা এখনো প্যান্টালুন্সে না গিয়ে থাকো তাহলে ঝটপট চলে যাও, কারণ এবারে ওখানকার এথনিক কালেকশন কিন্তু খুবই ভালো লেগেছে আমার পার্সোনালি। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমি আবার চলে আসবো আরেকটা অন্য কোনো শপিং ব্লগ নিয়ে। ততক্ষণ বাই বাই।